হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আমার কিন্তু খুবই পছন্দের। এই সবজিটা বাজারে আসা অবধি আমি জাস্ট অপেক্ষা করি। দারুণ লাগে খেতে, জাস্ট দুর্দান্ত লাগে। এই সবজিটার নাম হচ্ছে ফুলকপি, যেটা তোমরা দেখে বুঝেই গেছো। আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তার নাম হলো ফুলকপির ডালনা। শীতকাল তো চলেই এসেছে, প্রায় একটু একটু ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে। আকাশে কুয়াশাও দেখা যাচ্ছে। এর সাথে বাজারে এসে গেছে ফুলকপি, আর এর সাথে আরেকটা জিনিসও এসছে, সেটা ঘরে ঘরে। তার নাম হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুনতেই পাচ্ছ আমার গলার ভয়েসটা কীরকম। খুবই ঠান্ডা লেগে গেছে। এটা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। ভয়েসের কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে এইবারের মতো প্লিজ একটু ম্যানেজ করে নিও। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর তাতে হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একদম ছোট্ট ছোট্ট করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব হালকা করে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে তেলটার মধ্যে দুটো তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচু কুচু করে কেটে তেলের মধ্যে দিয়ে আবারও হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পেঁয়াজের ওপর। শুধু নুন আর হলুদই নয়, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এখানে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে সিদ্ধ করতেও পারো বা ডাইরেক্ট একেবারে কড়াইতে দিয়ে ভাজতে পারো। এবার একটা মাঝারি মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ পোস্ত ও 1 চামচের মতো টক দই, 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আর দিয়েছি চালমগজ। এখানে আমি 2 চামচের মতো চালমগজ দিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে ভেজে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এই পেস্টটাকে, যেটা আমি এক্ষুনি পেস্ট করলাম, সেটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া তো করে নিয়েছি। এবার দেখো কি সুন্দর একটা কালার এসছে না, বেশ ব্রাউন ব্রাউন একটা কালার এসছে। এবার মিষ্টির জন্য আমি এখানে বাতাসা দিয়েছি। তোমরা এখানে বাতাসা যদি না দিতে চাও গুড় দিতে পারো, আর যদি চিনি দিতে চাও তো চিনিও দিতে পারো। এবার আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। ওই যে মিক্সিটা ছিল সেই মিক্সিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। এবার একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মুখটা 2 মিনিটের জন্যে একটা বড় পাত্র দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পরে কড়াইয়ের মুখ থেকে ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ফুলকপির ডালনা। এই রান্নাটাই কিন্তু বেশি জল লাগে না, এরকম শুকনো শুকনোই থাকে, তাহলেই খেতে এটা বেশি টেস্ট হয়। তাহলে বন্ধুরা বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।